নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি এখন করাবো 2024 সালে এসএসসি জিডি কনস্টেবলে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে আলোচনা। আজকে আমি করাচ্ছি 12 নম্বর ক্লাস। এই সেটটি 22শে ফেব্রুয়ারি চতুর্থ শিফটে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে রুদ্রবীণা। ওস্তাদ আসাদ আলী খান তিনি রুদ্রবীণা বাদ্যযন্ত্র বাজান। দেখো, বাঁশি বাদক হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ আর টি আর মঙ্গলিঙ্গম। তবলার সঙ্গে জাকির হোসেন, আল্লা রাখা খান, সাবির খান, পণ্ডিত কিষাণ মহারাজ, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ এবং সন্দীপ দাস। সারেঙ্গির সঙ্গে যুক্ত শকুর খান, পণ্ডিত রামনারায়ণ, রমেশ মিশ্র, সুলতান খান, ওস্তাদ বিন্দা খান। সন্তুরের সঙ্গে যুক্ত পণ্ডিত শিবকুমার শর্মা। তো সন্তুরের সঙ্গে যুক্ত পণ্ডিত শিবকুমার শর্মা এবং ভজন সোপারি। শরদের সঙ্গে যুক্ত আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান, শরণ রানী এবং জারিন এস শর্মা। সেতারের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর, শাহিদ পারভেজ খান, বুদ্ধাদিত্য মুখার্জি, অনুষ্কা শঙ্কর, হরাশঙ্কর ভট্টাচার্য, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান। সানায়ের সঙ্গে যুক্ত বিসমিল্লা খান, কৃষ্ণরাম চৌধুরী, আলী আহমেদ হোসেন। মৃদঙ্গ সঙ্গে যুক্ত কে বি প্রসাদ, এস বি রাজারাও, উমালয়মপুরম শিবরামন, পালঘাট মণি আয়ার, করাইকুড়ি আর মণি, পালঘাট রঘু। রুদ্রবীণার সঙ্গে যুক্ত আসাদ আলী খান, মোহনবীণার সঙ্গে যুক্ত বিশ্বমোহন ভাট। ঐতিহাসিক গাঙ্গুর উৎসব কোন রাজ্যের একটি স্থানীয় উৎসব? গাঙ্গুর উৎসব কোন রাজ্যের উৎসব? তো সঠিক উত্তর হবে রাজস্থানের। ঠিক আছে, গাঙ্গুর উৎসব রাজস্থানের একটি স্থানীয় নাচ। ঠিক আছে, দেখো, পাঞ্জাবের উৎসব লোহরি উৎসব এবং বৈশাখী উৎসব। রাজস্থানের গঙ্গাঘর, তিজ এবং বন্দি উৎসব। সিকিমের লোসার উৎসব, সাগা ধাওয়া উৎসব। তামিলনাড়ুর পোঙ্গল উৎসব, তাই পুষম উৎসব, নাট্যাঞ্জলি উৎসব। তেলেঙ্গানার বোনালু উৎসব এবং বাথুকাম্বা উৎসব। ত্রিপুরার কিন্তু খার্চি পুজো। ঠিক আছে, তো ত্রিপুরায় খার্চি পূজা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দুর্গাপূজা, উত্তরাঞ্চলে গঙ্গা দশেরা, উত্তরপ্রদেশে রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি ইত্যাদি। জম্মু ও কাশ্মীরের হর নবমী, শরি, বহুমেলা এবং দোষ মোচে। ঝাড়খণ্ডের করম উৎসব, হোলি উৎসব, রোহিণী এবং টুসু উৎসব। কর্ণাটকে মহীশূর দশরা এবং উগাদি। ঠিক আছে, কেরালার ওনাম এবং বিশু। মধ্যপ্রদেশের লোক রং উৎসব, তেজাজি উৎসব এবং খাজুরাহো উৎসব। মহারাষ্ট্রের দেখো গণেশ উৎসব, গুড়িপদ উৎসব। মণিপুরের ইয়াং ওসাং, পোরাং এবং চাভাংকুট। মিজোরামের উৎসব চাপারকুট উৎসব। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব এবং মোয়া টুসু উৎসব। উড়িষ্যার রথযাত্রা, রাজাপট এবং নোকাহাই উৎসব। অন্ধ্রপ্রদেশের দশরা উৎসব, উগাদি উৎসব, দাক্ষিণাত্য উৎসব, ব্রহ্ম উৎসব। অরুণাচল প্রদেশের রে, বুড়িবুট, মায়াকো, ড্রিং, পংটু, লোসার, মুরুং,
সোলাং, মপিন, মনপা উৎসব। আসামের অম্বুবাচী উৎসব, ভোগালী বিহু উৎসব, বৈশাগু, দেহিং পটকাই উৎসব। বিহারের উৎসব ছট পূজা এবং বিহুলা। ছত্তিশগড়ের মাঘী পূর্ণিমা, বস্তার দশেরা। গোয়ায় সার্নবার্ন উৎসব, লাদাইন উৎসব, মান্ড উৎসব। গুজরাটে নবরাত্রি উৎসব, জন্মাষ্টমী উৎসব, কর্ষ উৎসব, উত্তরায়ণ উৎসব। হিমাচল প্রদেশের রাখাদুমানি গতি উৎসব। ঠিক আছে। পি আর শ্রীজেশ হলেন একজন কি? তো পি আর শ্রীজেশ হলেন একজন ভারতীয় হকি খেলোয়াড়। হকি দলের গোলরক্ষক ছিলেন। ঠিক আছে, হকি দলের গোলকিপার। তিনি সম্প্রতি কিন্তু অবসর ঘোষণা করেছেন। ভারতীয় হকি খেলোয়াড় পি আর শ্রীজেশ, যিনি কেরালার বাসিন্দা। ঠিক আছে, কেরালার বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে তা ডান্ডি মার্চ শুরু করেছিল? মহাত্মা গান্ধী কোন সালে বিখ্যাত ডান্ডি মার্চ শুরু করেছিল, যেটা লবণ সত্যাগ্রহ আন্দোলনও ছিল? ঠিক আছে, লবণ সত্যাগ্রহ আন্দোলনও ছিল। তো সঠিক উত্তর হবে 1930 সালে। 1930 সালের 12ই মার্চ। 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী এই বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিল। আর এটা শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে কিন্তু এই বিখ্যাত ডান্ডি মার্চ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 6ই এপ্রিল। 6ই এপ্রিল 1930 সালে কিন্তু শেষ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রথমে পরিচিত ছিল? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যার প্রথম পরিচিত ছিল রাষ্ট্রপতি পুরস্কার হিসেবে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যা প্রথমে রাষ্ট্রপতি পুরস্কার হিসেবে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, H2 নিম্নলিখিত উপাদানগুলির একটি আণবিক সূত্র। H2 কার আণবিক সূত্র? তো সঠিক উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেনের আণবিক সূত্র হলো H2। ঠিক আছে, হাইড্রোজেনের আণবিক সূত্র হচ্ছে H2। রাজ্যপাল অফিসের শর্তাবলী সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো, দুটো বিবৃতি দেওয়া রয়েছে, কোন বিবৃতি সঠিক? তো রাজ্যপাল অন্য কোনো পদে থাকতে পারেন। তো রাজ্যপাল থাকাকালীন রাজ্যপাল কিন্তু অন্য কোনো পদে থাকতে পারেন না। তো এটা কিন্তু ভুল। পরবর্তী বিবৃতি বলেছে, দেখো, রাজ্যপাল তার সরকারি বাসভবন ব্যবহার করার জন্য ভাড়া প্রদান ছাড়াই ব্যবহার করতে পারেন। তো রাজ্যপাল যে বাসভবন ব্যবহার করে সেখানে কিন্তু কোনো ভাড়া প্রদান করতে হয় না। তো এই বিবৃতি কিন্তু সঠিক। তো একমাত্র 2 নম্বর বিবৃতি সঠিক। তো সঠিক উত্তর হবে শুধুমাত্র 2। পরবর্তী প্রশ্ন, অর্থ মন্ত্রকের অধীনে নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে কোনটি সরকার এবং সরকারি উদ্যোগে অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ সে বিশ্বাস এই প্রকল্প চালু করেছে? তো কোন বিভাগ? তো সঠিক উত্তর হবে ব্যয় বিভাগ। ঠিক আছে, তো ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার বা ব্যয় বিভাগ এই প্রকল্প চালু করেছে। 2023 সালে জাতীয় গেমসের নিচের কোন খেলা হয়েছিল? তো 2023 সালে 37তম জাতীয় গেমস হয়েছিল। তো সেই 37তম জাতীয় গেমসের কোন খেলাটি হয়েছিল? তো দেখো, সিপাক ট্যাক্রো বা পায়ের ভলিবল এবং মল্লখাম্ব এই দুটোই কিন্তু খেলা হয়েছিল। ঠিক আছে, সিপাক থ্যাক্রাও এবং মল্লখাম্ব এই দুটোই কিন্তু হয়েছিল। তো সঠিক উত্তর হবে 1 এবং 2 উভয় খেলাতে কিন্তু হয়েছিল। মহিলাদের জন্য হেপ্টাথলন ড্যাশ ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে। তো মহিলাদের জন্য যে হেপ্টাথলন সেটা কিন্তু 7টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে। 9 নভেম্বর 2023 অনুযায়ী হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায়
যেটা গ্রামীণ, এর অধীনে 19,579টি বাড়ি মঞ্জুর করা হয়েছে এবং কতটি বাড়ি সম্পন্ন হয়েছে? 9 নভেম্বর 2023 অনুযায়ী হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা গ্রামীণ, এর অধীনে 19,579টি বাড়ি মঞ্জুর করা হয়েছে এবং 14,906টি বাড়ি সম্পন্ন হয়েছে। 14,906টি বাড়ি কিন্তু সম্পন্ন হয়েছে। ভারতে নিচের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? তো নিচের যে পঞ্চবার্ষিকী ছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী, এটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল, যেটা পঞ্চবার্ষিকী ব্যর্থ হওয়ার অন্যতম কারণ। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল। ঠিক আছে, 1961 থেকে 1966 সাল ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানের কোন ভাগে অঙ্গরাজ্যের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে ভাগ 1 এবং অনুচ্ছেদ বা ধারা 1 থেকে 4 পর্যন্ত এই অঙ্গরাজ্যের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো ভাগ 1 এবং ধারা 1 থেকে 4 এই অঙ্গরাজ্যের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, কে 2023 সালের 15 জন হোয়াইট হাউস ফেলোদের মধ্যে ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক? তো কোন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক হোয়াইট হাউসে ফেলো নির্বাচিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে কমল মেঘারাজানি। পরবর্তী প্রশ্ন, অর্থ সরবরাহে নিম্নলিখিত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে বেশি তরল? তো সঠিক উত্তর হবে M2 মানি। M2 মানি হচ্ছে সবথেকে বেশি তরল। একটি বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম নিচের কোন ব্যক্তিত্বের লেখা? তো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম। কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্যের কুচিপুড়ি নামক একটি গ্রাম থেকে? তো কুচিপুড়ি একটি শাস্ত্রীয় নৃত্য, যেটি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম থেকে। ঠিক আছে, যার উৎপত্তি হয়েছে অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম যার নাম কুচিপুড়ি। সেই কুচিপুড়ি নাম থেকেই কিন্তু কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি। এছাড়া যদি দেখি, কেরালায় দেখো যে নৃত্য রয়েছে সেটা হচ্ছে কথাকলি এবং মোহিনীনাট্যম। উত্তরপ্রদেশের কত্থক, আর তামিলনাড়ুর কিন্তু ভারতনাট্যম। ভারত কতগুলি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে নেয়? তো ভারত মোট 7টি দেশের সঙ্গে কিন্তু তার স্থল সীমানা ভাগ করে নেয়। আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। ঠিক আছে, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ এবং আফগানিস্তান ও পাকিস্তান, এই 7টি দেশের সঙ্গে ভারত তার স্থল সীমানা ভাগ করে নেয়। ভারতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005, এটি ভারতের সমস্ত গ্রামীণ পরিবারের জন্য বছরে কত দিনের গ্যারান্টিযুক্ত মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি দেয়? তো সঠিক উত্তর হবে 100 দিনের। ঠিক আছে, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005 অনুযায়ী সমস্ত গ্রামীণ পরিবারের বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান করে।
ভারতে গরিবি হাটাও এবং স্বনির্ভর অর্জন ছিল ড্যাশ পঞ্চবার্ষিকীর প্রধান লক্ষ্য। তো ভারতের যে গরিবি হাটাও স্লোগান যেটা দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো সঠিক উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই গরিবি হাটাও স্লোগান দিয়েছিলেন এবং স্বনির্ভরতা অর্জনের জন্য কাজ করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।